একসময় ধারণা ছিল অ্যাকুরিয়ামে শুধু মাছ পালন করা হয়। এখন কিন্তু অ্যাকুরিয়ামে মাছের সাথে গাছও চাষ করা হয়। আসসালামু আলাইকুম। জলজ কথার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আমার প্রথম প্লান্টেড অ্যাকুরিয়ামটি কিভাবে সেট আপ করলাম, কি মাটি ব্যবহার করেছি, কি সার দিয়েছি, কি গাছ লাগিয়েছি, কি মাছ রেখেছি, কি ফিল্টার ব্যবহার করেছি, কত খরচ পড়ল, এইসব টুকিটাকি সব বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লান্টেড অ্যাকুরিয়ামে যাদের আগ্রহ আছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। প্রথমে চলুন এখানে যে ট্যাঙ্কটি ব্যবহার করেছি সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আমার ট্যাঙ্কের মাপ হচ্ছে দৈর্ঘ্যে 18 ইঞ্চি, প্রস্থে 12 ইঞ্চি এবং উচ্চতায় 15 ইঞ্চি। এই ট্যাঙ্কটি আমি স্ট্যান্ড ও উপরের ঢাকনা সহ কাটাবন থেকে 1300 টাকায় কিনেছিলাম। গাছের বৃদ্ধি ভালো চাইলে আপনাকে অবশ্যই প্লান্টেড অ্যাকুরিয়ামে মাটি ব্যবহার করতে হবে। তবে কিছু প্লান্ট আছে যেগুলো শুধুমাত্র বালিতেই বেঁচে থাকতে পারে। এখন অ্যাকুরিয়ামে ব্যবহারের জন্য কমার্শিয়াল সয়েল কিনতে পাওয়া যায়। সেগুলো 300 থেকে 400 টাকা কেজি পড়বে। একটা 1.5 ফুট অ্যাকুরিয়ামের জন্য 4 থেকে 5 কেজি সয়েল দরকার হয়। সেই ক্ষেত্রে কমার্শিয়াল সয়েল ব্যবহার করলে 1400 থেকে 1700 টাকা খরচ পড়বে। আপনি যদি মাটির জন্য এত টাকা খরচ করতে না চান তাহলে আমার মতো সাধারণ বাগানের মাটি ব্যবহার করতে পারেন। তবে কমার্শিয়াল সয়েল ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো। পুকুরের মাটি বা এঁটেল মাটিও ব্যবহার করতে পারেন। এর কোনোটাই যদি সম্ভব না হয় তাহলে দোআঁশ মাটিও ব্যবহার করা যাবে। তবে যে মাটি ব্যবহার করবেন তার সাথে যেন কোনো রাসায়নিক সার মেশানো না থাকে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। মাটি ব্যবহারের আগে পানি মিশিয়ে কাদা তৈরি করে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে মাটিগুলো সেট করে নিতে হবে। ভিতরে যেন কোনো বাতাস ঢুকে না থাকে সেটি লক্ষ্য রাখবেন। আপনার প্রয়োজন মতো মাটির লেয়ার এক জায়গায় পুরু ও অন্য জায়গায় পাতলা করতে পারেন। সাধারণত সামনের দিকে পাতলা ও পিছনের দিকে লেয়ার মোটা করা হয়। আপনি যদি সার দিতে চান তাহলে মাটির লেয়ার দেওয়ার পর তা দিয়ে দিতে হবে। তবে আপনি অ্যাকুরিয়ামে যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে গাছে এলগি হবে এবং মাছও মারা যাবে। অ্যাকুরিয়ামে আপনাকে যে কোনো স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সারগুলো খুব ধীরে ধীরে মাটির সাথে মিশবে। এখানে আমি অসমোকোট ব্যবহার করছি। এই সারগুলো 3 থেকে 4 মাসে মাটির সাথে মিশবে, ফলে গাছও ধীরে ধীরে তার প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করবে। খুব বেশি সার দিবেন না। এমন 1.5 ফুট অ্যাকুরিয়ামের জন্য 1 চা চামচ সারই যথেষ্ট। সারগুলো আমি চারপাশে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। মাটি ও সার দেয়া শেষ হয়ে গেলে এর উপর 1 ইঞ্চি পরিমাণ লাল বালি বা সিলেট স্যান্ডের একটা লেয়ার দিতে হবে। বালি ব্যবহারের আগে 3 থেকে 4 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে যেন কোনো ধুলো, চিকন বালি বা অন্য কোনো ময়লা না থাকে। বালির লেয়ার দেওয়ার প্রধান কারণ হচ্ছে মাটিগুলো যেন পানিতে মিশে পানি ঘোলা করতে না পারে। ডেকোরেশনের জন্য এমন ছোট পাথর, শামুক, প্রবাল, রাবারের ছোট খেলনা ইত্যাদি ব্যবহার করতে পারেন। তবে এটা একেবারে অপশনাল, এগুলো না ব্যবহার করাই ভালো। বালির লেয়ার দেয়া শেষ হলে অল্প পরিমাণ পানি দিয়ে গাছ লাগানো শুরু করতে হবে।
এটা আমি একটা লো ট্যাক ট্যাঙ্ক সেট আপ করবো, অর্থাৎ আমি এখানে যে গাছগুলো লাগাবো সেগুলোর জন্য অল্প আলো ও অল্প CO2 প্রয়োজন হয়। এগুলোতে এক্সটার্নাল কার্বন ডাইঅক্সাইড না দিলেও চলে। লো ট্যাক, মিড ট্যাঙ্ক বা হাই ট্যাক ট্যাঙ্ক কি, তার উপর আমি আলাদা একটা ভিডিও করতে চেষ্টা করব। এখন চলুন আমি এখানে কি কি গাছ লাগিয়েছি সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। এখানে আছে কিছু সোড লিলির চারা, কিছু পেনি ওট, হর্নট, ড্যান্সা, কিছু রোটেলা পিঙ্ক, আর কার্পেটিং প্লান্ট হিসাবে ব্যবহার করছি মিক্রা। অবশ্য পরবর্তীতে আমি আরও দুটো গাছ লাগিয়েছি, সেগুলোর সাথে একটু পরে আপনাদের পরিচয় করিয়ে দেব। গাছ লাগানোর আগে কিছুটা পানি দিয়ে নেবেন, যেন গাছ লাগানোর পর সেগুলো শুকিয়ে না যায়। আর গাছ লাগানোর ভিতর মাঝে মধ্যে স্প্রে করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন। যে গাছগুলো অপেক্ষাকৃত বেশি বড় হয় সেই গাছগুলো আমি পিছনে লাগাবো। এগুলোকে ব্যাকগ্রাউন্ড প্লান্ট বলে। তারপর সামনের দিকে ধীরে ধীরে ছোট গাছগুলো লাগাবো। সবার সামনে কার্পেটিং গাছগুলো লাগাবো। গাছ লাগানো শেষ হলে আমি পানি দিয়ে অ্যাকুয়ারিয়ামটি ভরে দেব। পানি যদি খুব বেশি গোলা হয়ে যায় তাহলে একবার পানি দিয়ে তা পরিবর্তন করে আবার পানি দিবেন। পানি দেওয়ার পর ফিল্টারটা অন করে দেব। এখন দেখুন পানি একদম পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দেব। পরবর্তীতে আমি ট্যাঙ্কের পিছন দিকে দুটো জঙ্গল বাল আর সামনে কিছু গাপ্পি গ্রাস লাগিয়েছিলাম।